আজকে এই সৎসঙ্গের মূল বিষয়বস্তু কিন্তু একটা, সেটা হলো তাকে নিয়ে যে আমাদের যে চলাটা, এই চলাটা আমরা যত সুন্দরভাবে করতে পারবো ততই আমাদের মঙ্গল। তার কারণ তিনি বর্তমান প্রেরিত পুরুষোত্তম, বৈশিষ্ট্যপালী, অপরিমাণ লোকপালী, জীবনের পরম উদ্ধাতা। তিনি সকলের পরমাশ্রয়, তিনিই পরম ইষ্ট, মানুষের জীবন যশ ও বৃদ্ধির রক্ষা কবচ তিনি, ধর্মের মূর্ত রূপ তিনি। তাই তিনি প্রেমের মূর্ত প্রতীক। এই যুগে পূর্বপন্ডিতের যে একটা সুন্দর নবকলরবে তিনি আবির্ভূত হয়েছেন আমাদের মানব সমাজে। আর যে অবক্ষয়, বিশৃঙ্খলা, অপ্রেম, আত্মকেন্দ্রিকতা, প্রবৃত্তিকেন্দ্রিক চলন, সংকটময় অবস্থার সৃষ্টি হয়েছে, তার থেকে মুক্ত করতে, জীবনের প্রকৃত লক্ষ্যে মানুষকে পরিচালিত করতে তিনি মুক্তির পথ দেখিয়েছেন। ব্যষ্টি নিয়েই সমষ্টি। তাই ব্যষ্টির উন্নয়ন না হলে সমষ্টিরও উন্নয়ন হয় না। তাই প্রতিটি ব্যষ্টির সার্বিক উন্নতির জন্য তার স্বার্থ প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিজের প্রবৃত্তি কেন্দ্রিক মন ও চলন থেকে মুক্ত হওয়া যায়। আর মুক্তি তখনই আসছে যখনই তার অর্থাৎ ইষ্টের প্রতি শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা, অনুরাগ যত বৃদ্ধি পাবে, মানুষ ততই রক্ষা পাবে। কারণ জীবনের সর্বসমস্যার সমাধান একমাত্র তিনি। তাই তো তিনি বলেছেন যে চরণ পূজা মানে চলন পূজা। ইষ্টের চলনটা নিজের জীবনে আয়ত্ত করে ওই চলনের প্রসারতা ও সংবর্ধনা যদি না ঘটাই বাস্তবে, তাহলে কিন্তু তার চরণ পূজা সার্থক হয় না। আমরা ফাঁকতালে কাজ সারতে চাই, কিন্তু তিনি বড় কঠিন বান্দা, কোনো চালাকি চলে না তার কাছে। সমাজে কেবল একা ভালোভাবে বেঁচে থাকা যায় না। তাই ঠাকুর বলেছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। তাই নিজের ভালো হওয়া, জীবন বৃদ্ধির পথে চলা, সুকেন্দ্রিক চলনে চলার সাথে সাথে পারিপার্শ্বিক সকলের ভালো করতে হয়। তাদের সেবানুচর্যার মধ্য দিয়ে ইষ্টের সঙ্গে যুক্ত করতে হয়। একান্তভাবে তাকে ভালোবাসার মধ্য দিয়ে যেন জীবন হয়ে ওঠে সুন্দর সুন্দরতম। তাই এই প্রীতি সংগতির মধ্যে দিয়ে দেশ ও সমাজ সার্বিক কল্যাণের পথে চলে। তাই ঠাকুর বলেছেন, মানুষ নিজে থেকে যদি আগ্রহশীল না হয়, তবে কোনো প্ররোচনার সাহায্যে তাকে বরাবরের জন্য সৎ চলৎশীল করে তোলা যায় না। সেই জন্য মানুষের ভালো করতে গেলে চাই ইষ্টে অটুট নিষ্ঠা সম্পূর্ণ হওয়া ও মানুষকে তাই করে তোলা। ইষ্টে যে অটুট নিষ্ঠা সম্পন্ন নয়, যার নিয়ন্ত্রণ নাই, ব্যক্তিত্ব যার গড়ে ওঠেনি, তাকে দিয়ে মানুষের কোনো মহৎ কল্যাণ হতে পারে বলে আমার মনে হয় না। ঠাকুরের নিজের কথা। তিনি যে আরো বলেছেন যে কারণ প্রবৃত্তির গায়ে হাত দেয়নি যে, সে অন্যের প্রবৃত্তির গায়ে হাত দিতে পারে না। তাই আমাদের প্রত্যেকেই শ্রী ঠাকুরের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে। তিনি যেমনটি চান তাকে খুশি করাই জীবনের মূল উদ্দেশ্য। আর সেই ইষ্ট অভীষ্ট লক্ষ্যেই আমাদের সকলকে আজ নিয়ে চলেছেন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব। তাই তো কর্মীদের তিনি বলেছেন যে আমি নিজেকে ভালোবাসি। আমরা সবাই নিজেকে ভালোবাসি, কিন্তু নিজে ভালো হতে চাই, সুন্দর হতে চাই, সার্থক হতে চাই। এই যে সদ্গুরু গ্রহণ করি, কারোর কথা মেনে চলি, তাকে আমার জীবনের আদর্শ করে তুলি, তাকে আমার প্রিয় পরম কে করে তুলি। সেই ভালো হওয়ার আবেগে ভালো হতে চাই, জীবনে সার্থক হতে চাই। আমি যেমন মুক্ত, আমার চলনও তেমনি মুক্ত। তাই শ্রী ঠাকুর বলেছেন, মন যেমন যুক্ত, চলনও তেমন মুক্ত। স্বার্থ যার যেমন, সাধনাও তার তেমন। এই হলো শ্রী ঠাকুরের কথা। আমার যেমন স্বার্থ, আমার সাধনাও তেমন। আমার স্বার্থ যদি হয় আমার প্রিয় পরমের স্বস্তি, তৃপ্তি, বৃদ্ধি, তাহলে আমি তেমনতর ভাবেই চলব, তেমন ভাবেই আমাদের চলা নিয়ন্ত্রিত করব। আজ ভারত এবং বই ভারতের সর্বত্র শ্রী ঠাকুরের ভাবাদর্শে ব্যাপক প্রচার, অনন্ত দ্রুত গতিতে দীক্ষা সংখ্যা বৃদ্ধির জন্য পরম পূজ্যপাদ
শ্রী আচার্যদেবকে উদ্ধত্ত করেছেন, তিনি সর্বক্ষণ করিয়ে দিচ্ছেন কেমন ভাবে ইষ্টপথে তাকে মাথায় নিয়ে চলতে হয়, সকলকে নিয়ে তার পথে চলে সার্থক হতে হয়। শ্রী ঠাকুরের নির্দেশগুলি বাস্তবে রূপায়ণ করতে আমাদের যার পরনাই কি প্রচেষ্টাই আমাদের চলতে হচ্ছে, এবং সবসময় চেষ্টা করছি তাকে নিয়ে চলা। এবং ঠাকুর যেরম যেরম বলেছেন সেই অনুযায়ী চলতে পারি, তাহলে আমাদের কোনো অসুবিধার মধ্যেই চলে না। কারণ জীবন বৃদ্ধির পথে এগিয়ে চলায় মানুষের সুস্থ সুস্থ সুন্দর জীবন আমাদের মধ্যে আসেই আসে। তার কারণ আদর্শের মধ্যে চলনা বা খামখেয়ালিপনা, স্বার্থপরতা, সততা, লোভ লালসা, অপ্রেম, পরনিন্দা, পরচর্চা, হিংসা, প্রবৃত্তিকেন্দ্রিক চলন, এতেই মানুষের এই সমাজের মধ্যে একটা অবক্ষয় শুরু হয়ে যায়। তাই ধীরে ধীরে অমানবিক আচরণের মধ্য দিয়ে মনুষ্যত্ব বোধ আমরা লোপ পেতে চলেছি। চারিদিকে চলেছে ইগোর খেলা, সমাজের সর্বস্তরের নিজেকে প্রতিষ্ঠা করার একটা ধান্দা, এবং তার জন্য আমরা ভ্রান্ত পথের পথিক। এই জীবনে অভ্রান্ত পথে চলতে গিয়ে আমরা তাকে পেয়েছি। তিনি আমাদের পাশে আছেন, আমাদের সবার কাছে আছেন, সর্বস্থানে আছেন, ইহকালে আছেন, পরকালে আছেন, সবার জন্য সর্বকালে আছেন। বারে বারে তিনি আসেন আমাদের রক্ষা করতে, জীবন বৃদ্ধির সঠিক অমৃত পথ দেখিয়ে দিতে। কেমন ভাবে সেই পথে চলবো তিনি তাও আচারে আচরণে করিয়ে দিয়েছেন। পরম সুন্দর তিনি, আমরা তার অধম সন্তান। আমাদেরও তিনি সুন্দর দেখতে চান। তিনি চান একাদেশে চলে, জীবনের প্রকৃত বৃদ্ধির পথে চলে আমরা তার অমৃত আলোকে উদ্ভাসিত হয়ে উঠি। ঘুচে যাক দ্বন্দ্ব বিদ্বেষ, পাপের গ্লানি ভরা জীবন, স্বার্থ সংকীটপন্ন ভরা কঙ্কটকীর্ণ জীবন, বিশৃঙ্খলা দাম্পত্য জীবন, মুছে যাক পরস্পরের ভেদাভেদ ও সাম্প্রদায়িকতা, বর্ণ বিদ্বেষ ও ঘৃণা। তাই আমরা প্রত্যেকে চেষ্টা করব তার কথা অনুযায়ী চলতে। প্রতিটি জায়গার মধ্যে তার কথা অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু পাই। তাই ঠাকুর বললেন যে আশু মুক্তি পেতে গিয়ে পুরো বন্ধনে বাঁধা পড়ি, সেটা ভেবে দেখতে হবে। ঋষিরা ভেবে চিন্তেই পথ বেঁধে দিয়েছেন। তাদের মূল কাঠামো ঠিক রেখে যুগোপযোগী বিন্যাস ও নিয়ন্ত্রণ করে নিতে হবে। আমাদের মনে হয় মানুষের ভিতর যত রকমের সম্ভবতাই থাকুক না কেন, তা থাকে তাদের পিতৃপুরুষের ধারাটাকে আশ্রয় করে। তাই নিজে বর্ণচিত কর্ম বাদ দিলে অন্য কর্মে যে মানুষ খুব ত্রস্ত হতে পারে, তা আমার অর্থাৎ ঠাকুরের তা মনে হয়নি। তাই যে ঠাকুর বললেন, তুমি তো একসময় মনে করেছো ইট কাঠ চুন সুরকি বালি লোহা লক্কর এগুলো আমাকে পোষায় ভালো, কিন্তু শিক্ষকতা বা ঋত্বিকতার কাজে যতই করতে যায় না কেন, তাই ওই বামুনরাই কাজের উপর দাঁড়িয়ে সবই করতে পারে। ঠাকুরের এই কথা, সুন্দর এই কথাবার্তা যখন আমরা শুনি, তখনই আমাদের মন একটা সুন্দরভাবেই চলে আসার চেষ্টা করে। তার কারণ তিনি আমাদের কাছে অনেক কিছু দিয়ে গেছেন, তাই দেয়াটাই আমাদের করতে হবে। তাই ঠাকুর বললেন যে ভবসমুদ্রের কম্পাস অর্থাৎ দিক নিয়ন্ত্রণ যন্ত্র হলো ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠা। ওই কাঁটা ঠিক থাকলে মানুষ বিপদে যায় না, পরিবেশও ঠিক থাকে। কুশল কৌশলী চলন মানে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় মুখর চলন। তাতে মানুষ একঘেয়ে হয় না, যেখানে ও যখন যেমন শোভন তাই করে, মূলটা ঠিক রেখে। তাই আমাদের মূলটাকে ঠিক রাখতে হবে। তার বুদ্ধি থাকে বিপত্তি এড়িয়ে নিজের ও অপরের মঙ্গল সাধন। আর এই চলনার মধ্যে অহং অমনীয়তা খুবই কম থাকতে দেখা যায়। সে কঠোর হতে পারে, কোমলও হতে পারে, যেমন যেরম প্রয়োজন। তাই সবটার পিছনে থাকে ইষ্টপুরুষ যিনি, মূর্ত মঙ্গল বিগ্রহ যিনি, তার প্রীতি, তার প্রতিষ্ঠা, তার পোষণা। তাই তার কোনো ত্যাগ থাকে না, সে সহজ সরল মহাবুদ্ধিমান হয়। এই মহাবুদ্ধিমানকে নিয়ে আমরা কিন্তু চলছি। পরম প্রিয়ময় তিনি, তিনি আমাদের অনেক মুক্তির পথ দেখিয়েছেন। চারিদিকে দিকে তার এই যে জয় জয়াকার, তার যে বিরাট একটা সুন্দর প্রচেষ্টা, এই প্রচেষ্টা আমরা সবসময় করার চেষ্টা করেছি, এবং দেখেছি এই প্রচেষ্টার মধ্যে কত মানুষ, কত মানুষ যে
কত রকম ভাবে আমাদের থেকে তা পেয়ে এই ধন্য হচ্ছে, ঠাকুরের কাছে এসে আমরা সেটা বলারও চেষ্টা করছি। যে কোনো জায়গায় যাই না কেন, সেখানে আমরা দেখি ঠাকুরের লীলা কি সুন্দর জিনিস, এবং তার জন্য আমরা সবসময় তার চলন চলার জন্য একটা সুন্দর একটা পন্থা টা নিয়ে নিচ্ছি। কারণ মানব জীবনে অনেক সমস্যা থাকে বা মানুষের ছিল, কিন্তু যুক্তিসঙ্গত খোঁজার প্রক্রিয়া আমাদের আচার্যদেব এখন সমাধানের মধ্যে অনেক কিছু দেখিয়ে দিয়ে গেছেন। তাই আমাদের কোনো জড়িবুটি কাউকে কাবু করতে পারবে না। আমাদের কাবু করতে ইচ্ছা করলেই কাবু হই। এই জড়িবুটি আমাদের দরকার নেই। আমরা যখন যেরকম চলি ঠিক তখন আমরা সেরকমই পাই। তাই সেই ইচ্ছাটা আমাদের মধ্যে সম্পূর্ণভাবে রাখতে হবে। তিনি যা, যা বলেছেন, আচার্য সান্নিধ্যে এলে তার কথা দুটো শুনলে আমাদের মন যেরকম একটা সুন্দর একটা ভাবের সৃষ্টি হয়, সেই ভাবটা আমরা সবসময় করার চেষ্টা করি। সর্বত্র তাকে নিয়ে চলার যে সুন্দর একটা ব্যবধান আমাদের তৈরি হয়েছে, একটা সুন্দর একটা মেলবন্ধন তৈরি হয়েছে, সেইটাকে আমরা সবসময় চেষ্টা করি যে কিভাবে সেটা মীমাংসা করব, সেটা কিভাবে আমরা চলবো। এই চলাটা কিন্তু আমাদের ঠিক নির্ধারণ করে দিচ্ছেন আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। তার সেই স্নিগ্ধ মুখের হাসি দেখলে আমরা অনেকেই চেষ্টা করি যে তাকে কিভাবে খুশি রাখতে হবে। তাই তো আমাদের সত্যাশ্রম বাণীর মধ্যে ঠাকুর বললেন, তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকে তেমনি দিতে চেষ্টা করো। এমন তোরা বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। তাই আমাদের সেই ভালোবাসা দরকার। আমরা সেই ভালোবাসা যখন পাই, তখনই আমরা সবসময় চেষ্টা করি যে কিভাবে ভালোতে আমরা একটা সুন্দর ভাষা তৈরি করতে পারবো। আজকে যেরকম সত্যানুসরণিক বাণীর মধ্যে যে কথাটা পদ দিয়েছে দেবান বললেন, সেটা অতীব সুন্দর কথা। যে আগে ঝাঁপ দিয়েছে, আগে পথ দেখিয়েছে, সেই নেতা। নতুবা শুধু কথায় কি নেতা হওয়া যায়? আগে অন্যের জন্য যথা সর্বস্ব ঢেলে দাও, দশের পায়ে মাথা বিক্রয় করো, আর কারো দোষ বলে দোষ দেখা ভুলে যাও, সেবায় আত্মহারা হও, তবে নেতা, তবে দেশের হৃদয়, তবে দেশের রাজা। নতুবাও কবুল মুখে মুখে হতে চায় না। যদি নেতা হতে চাও, তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো, আপনার গুণগান ছেড়ে দাও, পরের হিতে যথা সর্বস্ব পূরণ করো, আর যা মঙ্গল ও সত্য নিজে তাই করে দেখাও, আর সকলকে প্রেমের সহিত বলো। দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করবে। কিন্তু আমাদের এই আমাদের যে অবস্থা, আমাদের আজকে রাজনীতির যে অবস্থা, সেই জন্যেই ঠাকুর এই বাণীগুলো দিলেন। অর্থাৎ আমাদের সেই রকম নেতা হতে হবে, যে নেতা আমাদেরকে সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের পাশে এসে দাঁড়ান, সত্যিকার পাশে এসে দাঁড়ান। ওই আমাদের তাকে পাওয়ার জন্য বা তাকে ভোটে দাঁড়ানোর জন্য যেটুকু করা দরকার সেটুকু শুধু করলাম, আপ্যায়ন করলাম, আর তারপরে আবার সেই যেকে সেই হয়ে গেল, তাহলে তো চলবে না। তার জন্য ঠাকুর সব সময় কিন্তু আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এবং বলেছেন যে কাকে তোমরা কেমন ভাবে করবো, এবং সেটি সবসময় আমাদের করা উচিত। তার কারণটা কি? ঠাকুর তো বললেন, তুমি যেমনতর প্রকৃত হবে, তোমার তেমনতর উপাধি নিশ্চয়ই দেবেন। তাই আমরা সবসময়ের জন্য প্রকৃত হতে চেষ্টা করি। রিয়েল ফ্যাক্ট, অর্থাৎ সত্যটাই আমাদের কাছে মূল বিষয়। আমাদের সেই সত্যটা যদি ঠিক থাকে, আমার যদি আদর্শে গভীর বিশ্বাস থাকে, তাহলে নিষ্ঠা আসবে, ভক্তিও আসবে। আর তা না হলে ভক্তি অনুভূতি কিছুই হয়তো আমাদের মধ্যে আর দেখা দেবে না। এই যে আমাদের একটা আদর্শ, এই আদর্শকে আমরা পেয়েছি, সর্বান্তকরণের চেষ্টা করছি যে কিভাবে আমরা সে আদর্শচ্যুত না হতে হয় আমাদেরকে, কিভাবে আমরা তাকে নিয়ে চলতে পারি। দিনের পর দিন তাকে নিয়ে চলে আমরা যত আমরা সার্থকতার মধ্যে থাকতে পারবো, ততই আমাদের মঙ্গল, দেশের মঙ্গল, দশের মঙ্গল, সর্বত্রই মঙ্গল। তাই ভগবানকে জানা মানে তো ঠাকুর বললেন যে সমস্তটাকে বোঝা বা জানা। তাই সবসময় চেষ্টা করব যে মন যার সৎ, একাশক্তি যিনি পূর্ণ, তিনি সৎ বা সতী। তাই আমরা আদর্শকে আমরা সামনে রেখেছি, সেই পরম আদর্শ তিনি। তাই আমরা কখনোই যেন আদর্শচ্যুত না হই, সবসময় যেন তাকে নিয়ে আমরা সবসময় চলতে পারি, তার কথা অনুযায়ী যেন আমরা সবসময় বলতে পারি।
তবে আমাদের কোনো রকম ভাবেই অসুবিধার মধ্যে সম্মুখীন হতে হবে না। আমরা সবসময় চেষ্টা করব যে গুরুময় থাকার জন্য। তাই গুরুকে আমার বলে জানতে হয়। মা, বাপ, পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেমন তার মুখও মনে পড়ে। তার কারণ তিনি হচ্ছেন একটা প্রেমের অধিকারী, নিশ্চন্দ চিত্তে তারই অনুসরণ করতে হবে আমাদেরকে। জয় গুরু। সবাই খুব ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম।